আমরা আমাদের প্রজন্মকে ধর্ষক প্রজন্ম বানাতে চাই না। আমরা আমাদের প্রজন্মকে চোর প্রজন্ম বানাতে চাই না। আমরা আমাদের প্রজন্মকে নৈতিক স্খলনের শিকার বিধ্বংসী কোনো পথভ্রষ্ট প্রজন্ম বানাতে চাই না। আমরা আমাদের প্রজন্মকে ধ্বংসের দিকে ঠেলে দিতে চাই না। কেননা যারা ধর্মহীন শিক্ষার প্রেসক্রিপশন এই দেশে বিতরণ করছে, তারা মূলত নিজেদের দেশের মধ্যেই অপরাধকে ঠেকাতে পারছে না। প্রতি 1 মিনিটে আমেরিকাতে 1টি করে চুরি হচ্ছে, প্রতি 5 মিনিটে ন্যূনতম 1টি করে ডাকাতি হচ্ছে, প্রতি 10 মিনিটে ন্যূনতম 1টি করে ধর্ষণ হচ্ছে, প্রতি 20 মিনিটে 1টি করে খুনের ঘটনা হচ্ছে। প্রত্যেক বছর রাশিয়াতে কমপক্ষে 10 লক্ষ মানুষ ফাঁসির জন্য আত্মহত্যার জন্য চেষ্টা করে, 1 লক্ষ মানুষ সফল হয়, আত্মহত্যার পথকে বেছে নেয়। এইভাবে হাজারো অপরাধ এবং লক্ষ অপরাধ দিয়ে ওই ধর্মহীন শিক্ষার দেশগুলো আজকে ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হয়েছে। আমরা আমাদের এই দেশকে সেই ভয়াবহ পরিস্থিতির এবং ধ্বংসের পরিস্থিতির মুখোমুখি আমরা করতে চাই না। এই জন্য আমরা এই পরিবর্তিত নতুন আলোকিত বাংলাদেশের মধ্যে আমাদের আগামীর প্রজন্মকে ধর্মহীন শিক্ষার মাধ্যমে ধ্বংসের দিকে ঠেলে দেওয়ার কোন ষড়যন্ত্রকে আমরা আর সফল হতে দেব না ইনশাআল্লাহ। একটি কথা বলেই শেষ করছি, আমরা তৈলমর্দন করে আমাদের অধিকারকে সদকার দান খয়রাত হিসাবে আমরা নিতে চাই না। আগামীর বাংলাদেশের মধ্যে ইসলামপন্থীদের বিজয়কে নিশ্চিত করে যেভাবে ডাকসু এবং জাকসুর মাধ্যমে প্রতিষ্ঠানের মধ্যে প্রাতিষ্ঠানিকভাবে ইসলাম বিজয়ী হওয়ার যাত্রা শুরু হয়েছে, জাতীয়ভাবে রাজনৈতিকভাবে ইসলামকে প্রতিষ্ঠিত করে আমরা আমাদের নিজস্ব ক্ষমতা এবং ক্যাপাসিটি দিয়ে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে ধর্মীয় শিক্ষা এবং ইসলামী শিক্ষাকে বাধ্যতামূলক করব ইনশাআল্লাহ।